আমরা বর্তমানে এমন এক অস্থির পৃথিবীতে বসবাস করছি যেখানে প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্পের ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যখনই বিশ্বের কোনো প্রান্তে বড় কোনো ভূমিকম্পের খবর আসে, তখনই একজন সচেতন মুমিনের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, এগুলো কি কেবলই ভৌগোলিক বা প্রাকৃতিক ঘটনা, নাকি এর পেছনে রয়েছে আরও গভীর কোনো ইঙ্গিত? আজ থেকে প্রায় 1400 বছর আগে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানা সম্পর্কে যা ভবিষ্যৎবাণী করে গেছেন, আজকের এই দুর্যোগগুলো কি তারই বাস্তব প্রতিফলন? ইসলামী শরীয়তের দৃষ্টিতে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন কিয়ামতের অন্যতম বড় এক আলামত। হাদিসের বর্ণনা অনুযায়ী সেই মহান নেতার আগমনের পূর্বে এমন কিছু বিশেষ ঘটনা ঘটবে যা দেখে মানুষ বুঝতে পারবে যে তার আগমনের সময় অতি সন্নিকটে। এই বিশেষ ঘটনাগুলোর মধ্যে অন্যতম হল একটি ভয়াবহ ভূমিকম্প। হাদিসে এই ভূমিকম্পের যে বর্ণনা দেওয়া হয়েছে তা থেকে বোঝা যায় এটি কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ হবে না, বরং এটি হবে আখেরি জামানার এক বিশেষ নিদর্শন এবং সতর্কবার্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের নিকটবর্তী সময়ে সংঘটিতব্য এই ভূমিকম্পগুলোর কিছু বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল রমজান মাসে ভূমিকম্প হওয়ার বিষয়টি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়। তিনি বলেছেন, কোনো এক রমজান মাসে অনেক ভূমিকম্প হবে। সেই বছরটি এমন হবে যেদিন শুক্রবার রাতে রমজান মাস শুরু হবে। হাদিস অনুযায়ী সেই রমজানের মধ্যভাগে ফজরের নামাজের পর আকাশ থেকে একটি বিকট আওয়াজ আসবে। সেই আওয়াজ বা ভূমিকম্পের তীব্রতা এতটাই ভয়াবহ হবে যে তখন ঘরের দরজা জানালা সব বন্ধ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই বর্ণনা থেকে স্পষ্ট বোঝা যায় এই ভূমিকম্পটি সাধারণ কোনো কম্পন হবে না, বরং এটি হবে একটি বিশেষ ঘটনার অংশ। এই ভূমিকম্পের তীব্রতা ও প্রভাব সম্পর্কেও হাদিসে ইঙ্গিত দেওয়া হয়েছে। সহিহ বুখারী শরীফের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না ইলম বা ধর্মীয় জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা বা বিপর্যয় প্রকাশ পাবে এবং হারাজ অর্থ হত্যা ও নৈরাজ্য বৃদ্ধি পাবে। এই হাদিসটি প্রমাণ করে যে আখেরি জামানায় ভূমিকম্পের সংখ্যা এবং মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাবে, যা আমরা বর্তমান সময়ে প্রত্যক্ষ করছি। এছাড়াও কিয়ামতের পূর্বে 3টি বড় ধরনের ভূমিধসের কথা উল্লেখ করা হয়েছে, যা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের চূড়ান্ত ইঙ্গিত বহন করে। এই 3টি ভূমিধসের একটি হবে পৃথিবীর পূর্ব প্রান্তে, একটি পশ্চিম প্রান্তে এবং তৃতীয়টি হবে আরব উপদ্বীপে। এই ভূমিধসগুলো এতটাই ধ্বংসাত্মক হবে যে এর ফলে হাজার হাজার মানুষ প্রাণ হারাবে এবং জনবসতি ধ্বংস হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, কেন এই ভয়াবহ ভূমিকম্প বা দুর্যোগগুলো নেমে আসবে? ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প শুধুই টেকটনিক প্লেটের নড়াচড়া নয়, বরং এটি মহান আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য এক সতর্কবার্তা। আখেরি জামানায় ভূমিকম্প বেড়ে যাওয়ার পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ হাদিসে উল্লেখ করা হয়েছে। সুনামে তিরমিজি একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মতের মধ্যে গায়িকা ও বাদ্যযন্ত্রের ব্যাপক প্রকাশ ঘটবে এবং মদ পানের সয়লাব হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা তাদের ওপর ভূমিকম্প প্রেরণ করবেন। অর্থাৎ সমাজে যখন অশ্লীলতা, বেহায়াপনা এবং গুনাহের কাজ সীমা ছাড়িয়ে যাবে, তখন আল্লাহ তাআলা জমিনকে কম্পিত করে মানুষকে সতর্ক করবেন। আর একটি গুরুত্বপূর্ণ কারণ হলো আমানতের খেয়ানত। সহিহ বুখারী হাদিসে এসেছে, যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবীরা জিজ্ঞেস করলেন, আমানত নষ্ট হওয়া বলতে কি বোঝায়? নবীজি উত্তর দিলেন, যখন কোনো অযোগ্য ব্যক্তির উপর দায়িত্ব অর্পণ করা হয় তখন সেটাই আমানতের খেয়ানত। অর্থাৎ সমাজে যখন যোগ্য নেতৃত্বের অভাব দেখা দেবে এবং অযোগ্যরা ক্ষমতার মসনদে বসবে, তখন আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্পের মতো আযাব নেমে আসতে পারে। এই বিশেষ ভূমিকম্পটির সাথে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের এবং দাজ্জালের আবির্ভাবের একটি গভীর সম্পর্ক রয়েছে। এই ভূমিকম্পের পর পৃথিবী জুড়ে জুলুম ও অন্যায় আরও বেড়ে যাবে।
মানুষের মধ্যে হতাশা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। আর এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগেই দাজ্জালের আগমনের পথ সুগম হবে। দাজ্জাল তার মিথ্যা অলৌকিক ক্ষমতা দেখিয়ে নিজেকে সৃষ্টিকর্তা দাবি করবে এবং মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। ঠিক সেই চরম ফিতনার সময়ে যখন মানুষ সব আশা হারিয়ে ফেলবে এবং কোনো ত্রাণকর্তাকে খুঁজে পাবে না, তখনই মক্কার পবিত্র কাবা শরীফের কাছে একদল মুমিন ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবেন। এই বায়াত হবে কোনো পূর্ব ঘোষণা বা প্রচার ছাড়াই সম্পূর্ণ আল্লাহর ইচ্ছায়। এই আসন্ন ভয়াবহ পরিস্থিতি এবং কিয়ামতের আলামতগুলো সম্পর্কে জানার পর একজন মুমিনের করণীয় কী? এই সংবাদ শুনে ভীত বা হতাশ হওয়া মুমিনের কাজ নয়, বরং এই পরিস্থিতিতে আমাদের প্রধান দায়িত্ব হলো ঈমান ও আমলকে মজবুত করা। ফিতনার এই যুগে ঈমানকে আঁকড়ে ধরে রাখা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতোই কঠিন হবে। তাই আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে নিয়মিত সালাত, সাওম, সদকা এবং অন্যান্য নেক আমল বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত, সঠিক জ্ঞান অর্জন করা অপরিহার্য। কুরআন ও সহিহ হাদিসের জ্ঞান অর্জন করে মিথ্যা তথ্য ও গুজব থেকে নিজেকে রক্ষা করতে হবে। আখেরি জামানার আলামতগুলো সম্পর্কে সচেতন থাকলে দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকা সহজ হবে। তৃতীয়ত, তওবা ও ইস্তেগফার করা। আমরা জানি না আমাদের কোন ভুলের কারণে আল্লাহর আযাব নেমে আসতে পারে। তাই সর্বদা আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাওয়া এবং তাওবা করা উচিত, কারণ ভূমিকম্প ও দুর্যোগ অনেক সময় গুনাহের ফলস্বরূপ আসে। চতুর্থত, ধৈর্য ও দৃঢ়তা বজায় রাখা। যে কোনো পরীক্ষায় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর পথে অবিচল থাকা মুমিনের বৈশিষ্ট্য। ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের পূর্বে যে ভূমিকম্পটি হবে তা হবে আল্লাহর পক্ষ থেকে এক চূড়ান্ত সতর্কবার্তা। আমাদের উচিত এই বাস্তবতা অনুধাবন করে নিজেদের প্রস্তুত করা, যাতে আমরা ফিতনার এই কঠিন সময়েও ঈমানের সাথে টিকে থাকতে পারি এবং সত্যের পথে অবিচল থাকতে পারি। দিনাজপুর টিভি মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।